আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি মিরর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনই আমরা গ্রামে এসেছি। তো গ্রামে আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম আল্লাহর রহমতে তা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমাদের ঢাকা ব্যাক করার পালা। কিন্তু গ্রামে এসে না ঘুরেই চলে যাব তা তো হয় না, তাই ভাইয়াকে বলা মাত্রই রাজি হয়ে যায়। আজকে আমাদেরকে নিয়ে ভাইয়া ঘুরতে বের হবে। ও আচ্ছা, একটু আগে যে ফল গাছটি দেখালাম এটা কিন্তু জাম্বুরা গাছ। কি সুন্দর গাছে জাম্বুরা ধরে আছে, অথচ খাওয়ার কেউ নেই। আর এটা যদি ঢাকাতে হতো গাছটাই থাকতো কিনা সন্দেহ আছে। এই যে আমার সঙ্গীগুলোর সাথে আমার আবার দেখা হয়ে যায়। কি সুন্দর, ওরা সবাই একসাথে থাকে। একজন যেদিকে যায় পাখিগুলো তার পিছন পিছন যেতে থাকে। তো আজকে আমি আর আমার সঙ্গীগুলোর পিছনে যাব না, আজকে যাব আমার ভাইয়ের পিছন পিছন। দেখি সে আজকে কোথায় ঘুরতে নিয়ে যায়। আমি তো আগেই রেডি হয়ে বাইরে বের হয়েছিলাম হাঁটার জন্য। তো এখন গিয়ে দেখি বাসার সবাই কি করছে, রেডি হলো কিনা। ও আরেকটা কথা, আমরা যেহেতু গ্রামে পার্মানেন্টলি থাকি না, মাঝে মধ্যে ঘুরতে আসি 2-1 দিনের জন্য, তাই আমাদের বাড়ির পরিবেশ বা ঘরের পরিবেশ একটু অগোছালো দেখবেন। প্লিজ এটাতে কেউ কিছু মনে করবেন না। আসলে আমরা খুবই অল্প সময়ের জন্য বাড়িতে আসি, তো তাই পুরো সময়টাই আমরা ঘুরে বেড়ানো বা নিজেদের আত্মীয় স্বজনকে সময় দিয়েই কাটিয়ে ফেলি। আমি তো অনেক আগেই রেডি হয়ে গিয়েছিলাম। বাসায় এসে দেখি সায়ান বেবি, ওর আম্মু, আদিয়াত, ভাইয়া সবাই রেডি। কিন্তু আমাদের আরেকটা টিম আছে, যেই টিমের সবাই লেট লতিফ। ওদেরকে সবার আগে বলা হয়েছে যে আমরা আজকে ঘুরতে যাব, রেডি হয়ে নাও। কিন্তু ওরাই সব থেকে দেরি করে ফেলেছে। এখন ওদের খাওয়াই শেষ হয়নি। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে বসে আছে লেট লতিফ টিমের ক্যাপ্টেন, ওনার নাম হচ্ছে মৌসুমি। এবং ওনার টিমে যারা আছে, আমার কাজিন ব্রাদার, কাজিন সিস্টার, তারপর হচ্ছে আমার ভাবি, এরা সবাই ওনার টিমে। সবগুলোই লেট লতিফ। এদিকে সিয়াম আর ভাইয়া তো প্রায় বোর হয়ে গিয়েছে। আসলে রেডি হয়ে যাওয়ার পরে আর বেশিক্ষণ ঘরে বসে থাকতে ভালো লাগে না। তো ভাইয়ারা বলছিল যে চলো আমরা হাঁটা শুরু করি, ওরা আসুক। তো বলা মাত্র আমিও রাজি হয়ে যাই। যেহেতু আমি নিউ ব্লগার, ম্যাক্সিমাম টাইম ভিডিও করতে ভুলে যাই। সো এই সুযোগে আমি একটু ভিডিও করে নিতে পারবো। এই যে লেট লতিফ টিমের কিছু সদস্য আবার আমাদের সাথে যোগ দিয়েছে। আর এইদিকে আমি সিহামকে দেখিয়ে দিচ্ছিলাম আরও পিছনে যাওয়ার জন্য, যাতে সে ভালোভাবে ভিডিওটা নিতে পারে। বেচারা, ও নতুন ক্যামেরাম্যান আর আমিও নিউ ব্লগার, সো বুঝতেই পারছেন ব্লগের অবস্থা কি। এদিকে আমাদের আদিয়াত বেবি নতুন হাঁটা শিখেছে, তাই তার খুব আগ্রহ সব জায়গায় হাঁটার। আমাদের গ্রামের এই কাঠের ব্রিজগুলো আমার খুব ভালো লাগে। এরকম ছোট ছোট ব্রিজ আমাদের এই গ্রামে অনেক। 3-4 মিনিটের ডিস্টেন্সে এক একটা করে ব্রিজ দেখা যায়। ওই যে আমাদের আদিয়াত বেবি আবার হাঁটা শুরু করেছে সিয়াম আর তার বাবার হাত ধরে। এইদিকে আমরা খুবই স্লো হাঁটছিলাম আর দেখছিলাম আমাদের লেট লতিফদের কি অবস্থা, ওরা আসছে কিনা। আদিয়াত বেবি টায়ার্ড হয়ে তার বাবার কোলে উঠে পড়েছে। আর এদিক দিয়ে এই যে দেখেন, এটাই হচ্ছে আমাদের বাড়ির ভিতর থেকে রাস্তাটা। দেখছিলাম ওরা এখনো বের হয়নি। ওই যে সেই কাঠের ব্রিজটা, এখনো তারা বের হয়নি। এই যে ভাইয়ার কোলে আবার সেই আমাদের সায়ান। আমাদের সায়ান ভাইয়াকে ছাড়া কোথাও গেলে কিন্তু ঠিকই হাঁটে, আমাদের কারো কোলেই উঠে না। কিন্তু যখনই দেখবে তার বাবা, তার কোলে তার উঠতেই হবে। এই যে সিয়াম আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম। আসলে সিয়াম আর আমি একসাথে হলে গল্পের কোনো শেষই থাকে না।
আমাকে বলছিল আজকে আমার যা খেতে মনে চায় সবই নাকি ও খাওয়াবে। এটা ওর জীবনের প্রথম মানিব্যাগ ব্যবহার, তাই আর কি আমাকে ট্রিট দিবে। আর ও রাস্তায় বের হলে যেখানেই দোকান দেখবে সেখান থেকে ওর কিছু না কিছু খেতে হবে। এমনিতে সে কিন্তু ঘরের কোনো খাবার খায় না, কিন্তু সে বাচ্চাদের মতো বাইরের ফাস্টফুড, আচার, বিস্কিট, চকলেট এগুলি তার খুব পছন্দ। ওই যে দেখেন সোজা চলে গেছে, ওইখানে একজন আচার বিক্রি করতেছে, সে এখন আচার খাবে। ওকে না করা সত্ত্বেও ও কারো কথাই শুনবে না, সে ওটা খাবেই। আর এদিকে ভাইয়ার অবস্থা দেখেন, পুরো নাজেহাল বেচারা। ও তখন বলছিল যে ঘোরাফেরা যত আছে বাচ্চা না হওয়ার আগেই করে নিতে, বাচ্চা হবার পর ঘোরাফেরা করলে ওর মতো অবস্থাই হবে সবার। গাড়ির জন্য ওয়েট করতেছিল, আর আমাদের লেট লতিফদের তো কোনো খবরই নাই, ওদের জন্য অপেক্ষা। গাড়ি ঠিক করাও হয়ে গেছে। সিয়াম এদিকে বারবার দেখছিল ওরা আসছে কিনা, ওদের দেখা যায় কিনা, আর এসে এসে আমাকে খবর দিচ্ছিল। ওই যে দেখা যাচ্ছে লেট লতিফ টিমের চেয়ারম্যানকে, পাশে তার হাজব্যান্ড, ওই যে আমার কাজিনরা, ভাবি, সবাই চলে আসছে। আরেকটা কথা, আমাদের কিন্তু টিম মেম্বার আরও বাকি আছে, পিছনে আসছে তারা, আমার মা, কাকি, ফুপি, ওনারা সবাই যাবে। আমরা যাচ্ছিলাম আমাদের ছোট ফুপির বাসায়। ছোট ফুপি একটু অসুস্থ ছিল, তাই সবাই বলল যে ফুপিকে দেখিয়ে আসি। কে কোন গাড়িতে বসবে, কে কার সাথে বসবে তাই নিয়ে হচ্ছিল এখানে কথা। তো আমার খুব ইচ্ছে ছিল ওই রিক্সাটাতে করে যাওয়া, তাই আগে আগে গাড়িতে উঠছিলাম না, দাঁড়িয়েছিলাম যে ভাইয়াকে পরে বলবো যে দেখি রিক্সায় করে নিয়ে যায় কিনা। তো বলা মাত্র রাজি হয়ে গিয়েছে। যেহেতু আমি ভিডিও করব, ভাইয়াকে একটু রিকোয়েস্ট করে বললাম যে একটু রিক্সায় নিয়ে যাও, তো বলা মাত্র রাজি হয়ে গিয়েছে। রিক্সায় ঘুরতে আমার খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় গ্রামের রাস্তায় তাহলে তো কোনো কথাই নেই। দেখুন আমাদের গ্রামের রাস্তা কি সুন্দর, কোনো ময়লা নাই, কোনো যানজট নাই, চারপাশে শুধু সবুজ আর সবুজ। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছিলাম ফুপুর বাড়ির কাছে। আমরা গতকাল মাদ্রাসার এতিমখানার যে ছাত্রদেরকে খাইয়েছিলাম, সেই মাদ্রাসাটা এখানেই, ফুপির বাড়ির খুবই কাছে, এখান থেকে দেখা যাচ্ছিল। আমরা যেহেতু রিক্সায় এসেছি তাই অন্যান্যদের তুলনায় খুব তাড়াতাড়ি চলে এসেছি, বাকিরাও ছিল পিছনে। এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা বিয়ের গেট, এখানে কোনো বাড়িতে বোধহয় বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই যে আমরা প্রায় চলে এসেছি ফুপুর বাড়ির কাছে। আর আমাদের আদিয়াত বেবিকে দেখে এবং সায়ানকে দেখে প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন। কিছুক্ষণ পরে সবাই বাইরে বেরিয়ে আসে। গ্রামে বাইরে উঠানে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে। আসলে আমাদের সবার একসাথে দেখা হয় খুব কম, আর যখন একসাথে হই তখন তো কোনো কথাই থাকে না। আড্ডা দিয়ে যে কখন সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তাই একসাথে যখনই আমরা সুযোগ পাই বের হয়ে ঘুরি, খুবই আড্ডা হয়। তো এখানে প্রায় আমাদের চলে যাবার সময় হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের মজা শেষ হচ্ছিল না।
তো আমার ফুপির বাড়ির কেউ ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই তাদের আর জোর করিনি। আমি চাই না জোর করে ক্যামেরার সামনে তাদেরকে আনতে। তো তখনই আমরা ফুপির কাছ থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়ি। আর সবাই প্ল্যান করছিল যে বাসায় গিয়ে কিছু একটা করবে, মাটি চুলায় রান্না করে খাবে, আর নয়তো বারবিকিউ করবে। মা কাকিদেরকে আজকে আর কোনো রান্না করতে দিবে না। তো আজকের এই ব্লগটা আর বড় করব না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন।